নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক, আফটার ম্যারেজ আপনার লাইফ কেমন হবে, মানে আপনার বিবাহিত জীবন কেমন হবে, আর আপনার যে ইনল, আপনার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে, এটা আজকের টপিক। দুটো কার্ড রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1 কিং অফ সোর্স, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 দ্য ডেভিল, পাইল নাম্বার 2 দ্য ডেভিল। দুটো কার্ড কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা কার্ড পিক করুন। ইনটিউটিভলি একটু চোখ বন্ধ করে ভাবুন নিজের সম্পর্কে। যেই কার্ডটা দেখে মনে হচ্ছে যে এখান থেকে আমি আমার কোশ্চেনের অ্যান্সার পেতে পারি, সেভাবে আপনি কার্ডগুলো পিক করুন। আর আরেকটা কথা বলবো, আপনারা কি ধরনের রিডিং চান, হ্যাঁ, সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। কেন কি আমিও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আমি কি টপিক নিয়ে আসব। তাহলে আপনাদের কমেন্ট পড়লে আমারও মানে একটা ক্লিয়ারিটি আসবে যে আপনারা কি ধরনের রিডিং শুনতে চান। ঠিক আছে? তো যাই হোক, টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আমি আগে আপনাদের সম্পর্কে কিছু বলবো। আপনারা পছন্দ করেছেন কিং অফ সোর্স। কিং অফ সোর্স, আপনাদের নেচার সম্পর্কে আমি প্রথমে বলি। আপনারা ভীষণ অনেস্ট পারসন। আপনারা সত্যি কথা মুখের উপরে বলে দিতে পারেন। কাউকে খুশি করে চলা এটা আপনাদের ঠিক আসে না। ওই যে হয় না, তোষামত করা, এসব আপনাদের আসে না। যাকে ভালো লাগবে না হয়তো তার ধারে কাছে যাবেন না। কাউকে খুশি করার জন্য মিথ্যে কথা বলাটা আপনার একদম পছন্দ না। আপনি সত্যি কথা বলতে পছন্দ করেন, সত্যি কথা শুনতে পছন্দ করেন। হ্যাঁ, এই ধরনের মানুষজন আপনার পছন্দও না, যারা মিথ্যে কথা বলে, যারা যারা মানে অসৎ পথে চলে, এই ধরনের মানুষজন আপনার খুব একটা পছন্দ না। আর আপনি আপনার লাইফকে নিয়ে ভীষণ ক্লিয়ার। আপনার জীবনের একটা নিজস্ব আদর্শ আছে, নিজস্ব একটা এথিক্স আছে, সেগুলো ফলো করে চলতে আপনি বেশি পছন্দ করেন। আপনারা ভীষণ ন্যায়পরায়ণ মানুষ। হ্যাঁ, ভীষণ ন্যায়পরায়ণ মানুষ। রোম্যান্টিক কতটা আমি জানি না, কিন্তু আপনারা ভীষণ অনেস্ট। মানে অনেস্টির জন্য যা কিছু করতে পারেন, নিজের ক্ষতি হোক, নিজের ফ্যামিলির ক্ষতি হোক, কিন্তু আপনি অনেস্টির হাত মানে ছাড়তে পারবেন না, এরকম টাইপের। মানে সততা হচ্ছে আপনার একটা সাংঘাতিক ব্যাপার আপনার কাছে। এরম টাইপের। আর কাউকে খুশি করে চলা এসব আপনার তো একদমই আসে না। হ্যাঁ, কোনো অপ্রিয় সত্যি কথাও আপনি মুখের উপর বলে দিতে পারেন। যদি আপনাকে কেউ পছন্দ করে, আপনার এই নেচারের জন্যই পছন্দ করে যে আপনি সব সময় মানে ভীষণ অনেস্ট পারসন। আর যদি আপনাকে কেউ অপছন্দ করে, তাহলে তারা এই কারণেই অপছন্দ করে যে আপনি অপ্রিয় সত্যি কথা মুখের উপর বলে দেন। আর সব সময় না অ্যাকশান, মানে আজকে করব, কালকে করব, এই ধরনের মানুষ আপনারা নন। হ্যাঁ, যখন যেটা করতে হবে করতে হবে, কোনো কাজ ফেলে রাখতে আপনারা পছন্দ করেন না। এগুলো যদি আপনার পার্সোনালিটির সাথে যায়, তাহলে এই পাইলটা আপনাদের। দেখব আফটার ম্যারেজ আপনাদের জীবন কেমন হবে। আপনার বিয়ের পর আপনার জীবনের না একটা নতুন জার্নি শুরু হবে। একটা নতুন জার্নি শুরু হবে, যেটা আগামী দিনে আপনার বিয়ে আপনার জীবনে একটা ব্লেসিং। হ্যাঁ, সাংঘাতিক পরিবর্তন নিয়ে আসবে, একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে জীবনে। কিভাবে আপনি গ্রো করবেন আপনি বুঝতেই পারবেন না। হ্যাঁ, হয়তো আপনি শূন্য থেকে শুরু করছেন, হ্যাঁ, কিন্তু যাবেন সাংঘাতিক জায়গায়। আর আমি এটাও দেখতে পাচ্ছি, বিয়ের পর আপনি কোনো নতুন জার্নি শুরু করতে পারেন।
হ্যাঁ, বিয়ের পর আপনি একটা নতুন জার্নি শুরু করতে পারেন, নতুন কারোর জন্য নতুন বিজনেস শুরু করতে পারেন। হ্যাঁ, এই পাইলে না বেশ কিছু মানুষ এমনও আছেন বিয়ের পর কোনো মানে সোশ্যাল কাজ, মানে সোশ্যাল ওয়ার্কার, মানুষকে হেল্প করা, হ্যাঁ, পশু নিয়ে কাজ করা, এই ধরনের কোনো কাজের সাথেও আপনারা যুক্ত হতে পারেন। হ্যাঁ, যেগুলো সেবামূলক কাজ আর কি, সেবামূলক কোনো কাজও আপনারা করতে পারেন, সেটা শখ হিসাবে বা সেটা আপনার ক্যারিয়ার হিসাবে, যে কোনো হিসাবেই করতে পারেন। কারণ আমি অনেক জনের জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, সেটা নিউ বিজনেসও হতে পারে। হ্যাঁ, বাট শূন্য থেকে শুরু তো করছেন, বাট ফিউচার কিন্তু খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি। মানে আপনার যেটা জীবন বিয়ের পর, সেটা আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি। পায়েল নাম্বার 1। এবার আমি দেখব আপনার ইনলসদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে। 4 of Cups, 10 of Cups, আপনার ইনলস যারা হবে না, তারা আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। তারা দেখুন এখানে এত সুন্দর কার্ড এসেছে, 6 অফ কাপস, এখানে 10 অফ কাপস, যেটা বলে একদম মানে কি বলবো, ওনারা এমন হবেন যে আপনি যখন ওই বাড়িতে যাবেন বিয়ে করে, হতে পারে প্রথম প্রথম আপনি সেভাবে অতটা ওনাদেরকে গুরুত্ব দিলেন না বা কিছু হলো না। দেখুন, একটা পরিবার থেকে আর একটা পরিবারে গেলে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে, সেটা প্রথম প্রথম সময় হতে পারে, বা আপনার তরফ থেকেও না একটা ভুল হতে পারে যে ধুর এরা মানে সবার একটা ধারণা থাকে না যে শ্বশুর শাশুড়িরা তো ভালো হয় না, বাট এরকম মানসিকতা আপনার মধ্যেও থাকবে, কিন্তু ধীরে ধীরে এনারা ভালোবেসে ওনাদের আপনার মনে ওনারা একটা জায়গা করে নেবে। ওনারা একটা জায়গা করে নেবে। ওনারা জানেন কি করে সামলাতে হয়, হ্যাঁ, সম্পর্ককে কিভাবে যত্ন করতে হয়। ওনারা অ্যাকচুয়ালি ভীষণ কেয়ারিং নেচারের। হ্যাঁ, মানে নিজের ফ্যামিলি, নিজেরটা এটা বোঝেন। আমি অনেক মানুষকে না এমন দেখেছি যারা এমনিতে হয়তো বাইরের লোকের কাছে খুব খারাপ। হ্যাঁ, ওনারা হয়তো লোকেরা যদি জিজ্ঞাসা করে ওই বাড়ির লোকগুলো কেমন, বলবে যে খুব একটা ভালো না, ভীষণ আনসোশ্যাল। কিন্তু আমি এমনও দেখেছি ওই সব বাড়িতে যখন কোনো বউ আসে বিয়ে হয়ে, কোনো একটা মেয়ে আসে, কিন্তু তারা জানে যে এটা আমাদের বাড়ির বউ, এটা আমাদের বংশের, তাকে কীভাবে যত্ন করতে হয় তারা কিন্তু সেটা জানে। হ্যাঁ, মানুষের কাছে তারা খারাপ হলেও, হ্যাঁ, কিন্তু নিজেদের বাড়ির বউকে যত্ন করে রাখতে হয়, নিজেদের বাড়ির বউকে ভালোবাসতে হয়, সেটা তারা জানে। তো আপনার ইনলসরা না এইরকমই হবে। আমি বলছি না যে এনারা বাইরের লোকের কাছে খারাপ, সেটা আমি বলছি না, সেটা নেসেসারি নয়, বাট আপনার সাথে এনাদের সম্পর্ক খুব ভালো হবে। এনারা আপনাকে ভীষণ আগলে রাখবে, এইটুকু বলতে পারি। আপনি চান বা না চান, ওনারা আপনার মনে তাদের জন্য একটা আলাদা জায়গা করে নেবে, সেটা ভালোবেসে। ওকে, পাইল নাম্বার 1। তো এটা ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লাগে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। হ্যালো পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন দ্য ডেভিল। প্রথমে আমি একটু আপনাদের সম্পর্কে বলি। পাইল নাম্বার 2, আপনাদের জীবনে কোনো কোডিপেন্ডেন্সি থাকতে পারে। আপনারা মানে হয় না যে মানে অতটা ইন্ডিপেন্ডেন্ট নন। হ্যাঁ, সেটা মানসিকভাবে হতে পারে, আর্থিকভাবে হতে পারে। হ্যাঁ, এই জায়গাগুলো থাকতে পারে। অনেক মানুষ ইনকাম করে কিন্তু তারা না মানসিকভাবে স্বাধীন না।
আর্থিকভাবে স্বাধীন হয়েও তারা মানসিকভাবে স্বাধীন না। তো এরকম কোনো জায়গা থাকতে পারে। কারো কারো এই পাইলের কোনো অ্যাডিকশান থাকতে পারে কোনো কিছুর প্রতি, হ্যাঁ, যে আমি এটা ছাড়া থাকতে পারবো না, আমি এটা না করলে আমি বাঁচতেই পারবো না, এরকম টাইপের কোনো কোডিপেন্ডেন্সি থাকতে পারে। সম্পর্ক নিয়ে কোনো সমস্যা থাকতে পারে। আচ্ছা, এই পাইলটা যারা পিক করেছেন না, তাদেরকে সম্পর্ক নিয়ে না হতে পারে মানে লোকে ভীষণ জাজ করে, বা কোনো বদনাম হয়তো আপনাকে শুনতে হয়েছে। হ্যাঁ, বদনাম শুনতে হোক চাই না হোক, আপনাদের রিলেশনশিপ, হ্যাঁ, সেটা যে সব সময় যে আপনার জন্যই তা নয়। রিলেশনশিপে হয়তো খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আপনাদের হয় না। রিলেশনশিপে হয়তো আপনাদের রিলেশনশিপ হয়তো টেকে না। এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার এই পাইলের অনেকের থাকতে পারে, সেটা আপনার থাকতে পারে বা আপনার যার সাথে রিলেশন তার থাকতে পারে, জরুরি নয় যে সেটা আপনারই থাকবে। আর আপনারা একটু জেদি, একটু মাথা গরম, এগুলোও থাকতে পারে। কোথাও না কোথাও পাইল নাম্বার 2 আপনাদের না কোথাও নিজেদের কোনো একটা বিলিফ সিস্টেমে আপনারা নিজেদেরকে নিজেরাই আটকে রেখেছেন। ওকে, আচ্ছা, পাইল নাম্বার 2 আপনাদের মধ্যে কি কোনো রকম ভয় কাজ করে? সব সময় একটা ভয়, হ্যাঁ, মানে তাড়া করে বেড়াচ্ছে আপনাকে, যে আপনি যখন একা থাকেন আপনার চিন্তা হয় যে কি হবে। হ্যাঁ, তো এইরকম একটা জায়গা থাকতে পারে, কোনো টেনশন, হ্যাঁ, যেটা আপনাকে ভীষণ ভাবায়, মানে ফিউচারকে নিয়ে একটা ভয় কাজ করে। তো যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনাদের। আর হতে পারে পাইল নাম্বার 2 আপনারা না রিলেশনশিপে একাধিকবার ধোঁকা খেয়েছেন। ওকে, তো দেখবো আপনাদের আফটার ম্যারেজ আপনাদের লাইফ কেমন হবে। নাইন অফ কাপস, ওয়াও ওয়াও। পাইল নাম্বার 2, বিয়ে আপনার জীবনে একটা ডিসিপ্লিন নিয়ে আসবে, বিয়ে আপনার জীবনে একটা পাওয়ার পজিশন নিয়ে আসবে। বিয়ের পরে না আপনি একটা ভালো জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি আফটার ম্যারেজ। হ্যাঁ, যদি আপনি জব করেন তাহলে সেখানে প্রমোশন পাবেন, যদি আপনি বিজনেস করেন সেখানেও আমি আপনাকে না একটা আলাদা আসনে বসতে দেখছি। যেই আরেকটা কথা বলবো, ডিসিপ্লিন যেটা এই মুহূর্তে কতখানি আছে আপনার জীবনে আমি জানি না, বিয়ের পর আপনার জীবনে না একটা ডিসিপ্লিন আসবে। বিয়ে আপনাদের জীবনে একটা হিলিং নিয়ে আসবে এই মুহূর্তে বা বিয়ের আগের জীবনটা আমি দেখতে পাচ্ছি আপনাদের সবসময় না একটা ভয়, একটা অনিশ্চয়তা, এগুলো আপনাদের মধ্যে মানে কাজ করতো, কিন্তু বিয়ের পর সেইটা দেখবেন থাকবে না। বিয়ে আপনাদের জীবনে একটা হিলিং নিয়ে আসবে, একটা এম্পাওয়ার ফিল করবেন বিয়ের পর আপনারা। স্টেবল জায়গায় যাবেন আফটার ম্যারেজ আপনারা। দেখুন এখানে 9 অফ কাপস, যেটা একটা সিংহাসনের কথা বলে, আর দ্য এম্পারার যেটা একটা পাওয়ার পজিশনের কথা বলে। এই দুটো কার্ডই কিন্তু পাওয়ার পজিশনের কথা বলে। মানুষ যখন ফিউচার নিয়ে অনিশ্চিত থাকে তখনই মানুষের মধ্যে না একটা ভয় কাজ করে, বাট আফটার ম্যারেজ আপনার মধ্যে সেগুলো যখন চলে যাচ্ছে তখন একটা হিলিং নিয়ে আসছে আপনার জীবনে। বাট কেরিয়ার ওয়াইজও আপনি না অনেক দূর যাবেন বিয়ের পর। মানসিক শান্তির সাথে সাথে একটা ফিনান্সের দিক দিয়েও আপনাদের মানে আমি ভালো দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2।
এবার দেখব আপনার ইনলসদের সাথে আপনার জীবন, আপনার সম্পর্ক কেমন হবে। পাইল নাম্বার 2, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি থাকবে, ব্যালেন্সেই থাকবে, বাট অতটাও যে হয় না, অতটাও আতুপাতু, অতটাও অ্যাটাচমেন্ট হয়তো থাকবে না। টেম্পারেন্স এসছে, তার সাথে এসছে হারমিট অ্যান্ড দ্য চ্যারিয়ট। আপনি যতটা আপনার ক্যারিয়ার, আপনার নিজের লাইফে যতটা ফোকাস করবেন, হ্যাঁ, হতে পারে ইনলসদের সাথে অতটা আপনার ফোকাস থাকবে না। হ্যাঁ, ওনাদের সাথে সম্পর্কটা অতটা মানে আপনার, আমি যেটা দেখতে পাচ্ছি না, মানে আপনার সেই যে লোনলি লাইফ, আপনি বিয়ের পর আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি আপনার নিজের জীবনটাকে নিজের মতন করে কাটাচ্ছেন, নিজের একাকিত্বটাকেই আপনি উপভোগ করছেন। সেক্ষেত্রে ওনাদের থেকে একটু দূরত্ব থাকতে পারে। সেক্ষেত্রে দূরত্ব থাকতে পারে। আর অপরপক্ষে ওনারাও হয়তো অতটা মিশুকে নন, বা সবাই যে মানে আপন করে নেবে, সব শ্বশুর শাশুড়িরা যে আপন করে নেবে, সেটাও কিন্তু হয় না। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক, বাট খুব ভালো সেটা না। হ্যাঁ, ঠিকঠাক যাবে, কিন্তু খুব ভালো সেটা না। বাট সেটা যে আপনার লাইফকে খুব একটা ডিস্টার্ব করবে তাও আমি দেখতে পাচ্ছি না, কারণ আপনি শিখে গেছেন, হ্যাঁ, ভালো থাকতে। এখানে দ্য হারমিট এসছে, টেম্পারেন্স এসছে, চ্যারিয়েট এসছে। আপনি জানেন নিজেকে কী করে ব্যালেন্সে রাখতে হয়, নিজেকে কী করে ভালো রাখতে হয়, সমস্ত নেগেটিভ এনার্জি থেকে নিজেকে কী করে প্রোটেক্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে কেউ যে খারাপ থাকবেন আপনি বা আপনার ইনলসরা, শ্বশুর শাশুড়িরা, সেটা কিছুই না, বাট সবাই ভালো থাকছেন। বাট অত মানে গদগদ সম্পর্ক, অত আন্তরিকতা, সেটা আমি দেখতে পাচ্ছি না। ওকে, পাইল নাম্বার 2। তো অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে না একটা বাউন্ডারি থাকবে। হ্যাঁ, আপনি আপনার নিজস্বতা নিয়ে আপনারাও হয়তো থাকতে পছন্দ করেন, আর ওনারাও হয়তো ঠিক সেই রকমই। ওকে, তো এটা ছিল আপনাদের রিডিং, পার্ট নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।